চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রায় সঙ্গী হতে ঢাকায় পৌঁছে এভারকেয়ার হাসপাতালে গেছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের মামলা রাতের বিচার কাজ চলবে এমন গেজেটের প্রতিবাদে ওই দাবি করেন তিনি। তারেক রহমানের দুর্নীতির মামলার সহযোগী সহ আসামি ডাক্তার জুবাইদা রহমানের মৃত্যু এখনো কিন্তু গণমাধ্যম কর্মীদের একটা তৎপরতা আমরা দেখতে পাচ্ছি এবং এর নীল রঙের যে গাড়িটি সেই নীল রঙের গাড়িটিতে করে কিন্তু জুবাইদা রহমান যাচ্ছেন এবং সেই জুবাইদা রহমান। প্রিয় দর্শক, এই মুহূর্তে খালেদা জিয়াকে নিয়ে মুখ খুললেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। দর্শক, অবশেষে তার মায়ের অন্যায় স্বীকার করে নিলেন। আসলে ঘটনাটা কি, কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? দর্শক, আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে ঢাকা রাজধানী এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে। তিনি জেলখানায় থাকা অবস্থায় তার সাথে কি অন্যায় করা হয়েছে তা নিয়ে আজ মুখ খুললেন। আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন আমরা কথা না বাড়িয়ে স্ক্রিনে চলে যাই। প্রায় 13 ঘন্টা জার্নি শেষে ডাক্তার জুবাইদা রহমান দেশে ফিরেছেন। তিনি বিখ্যাত, আপনি জানেন, তিনি বিখ্যাত কার্ডিওলজিস্ট। তিনিও মেডিকেল বোর্ডের সঙ্গে সামঞ্জস্য করেই তিনি তার শাশুড়ি বেগম খালেদা জিয়ার চিকিৎসায় কাজ করছেন। এখন আমি যদি দেখাই যে এভারকেয়ারের অলরেডি ইতিমধ্যেই গাড়ি এসেছে। বেগম ডাক্তার জুবাইদা রহমানের গাড়িটি, বহনকৃত গাড়িটি এই মাত্র প্রবেশ করছে। এখানে সামনে গাড়িতে রয়েছেন বিএনপির মিডিয়া সেলের যে সদস্য আতিকুর রহমান রুমন এবং ডাক্তার জুবাইদা রহমানের যে বড় বোন তিনি রয়েছেন, তার স্বামী রয়েছেন সেখানে, এবং এছাড়া রয়েছেন বিএনপির বেগম জিয়ার যে পুত্রবধূ জুবাইদা রহমান, তার গাড়িতে এই মুহূর্তে। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। অনেকেই বলছেন তিনি অন্তিম সময়ে পৌঁছে গেছেন। মায়ের এমন কঠিন সময়েও দেশে ফিরতে পারছেন না তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে তারেক রহমান জানান, দেশে ফেরা পুরোপুরি তার হাতে নেই। তাহলে কার হাতে? বিএনপির নেতারা তার নিরাপত্তার ঝুঁকি নিয়ে কথা বলছেন। বিশ্লেষকরা বলছেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা সরকারের পতনের পর যারা বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেছেন তাদের অনেকেই চায় না তারেক রহমান দেশে ফিরুক। কারণ তারেক রহমান দেশে ফিরলে মানুষ পুরোপুরি তার পক্ষে চলে যাবে। তিনিই হবেন বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির নিয়ন্ত্রক। এর ফলে বর্তমান সুবিধাভোগী গোষ্ঠী গুরুত্ব হারাবে। বিশ্লেষকদের আরেকটি অংশ বলছেন, এর পেছনে আছে ব্রিটেনের এমপি সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর হাত। কিভাবে? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ব্রিটেনের রাজনৈতিক আশ্রয়ে আছেন। তিনি ব্রিটেনের নাগরিক নন, তবে নাগরিকদের মতোই প্রায় সব ধরনের সুবিধা পান। ব্রিটেনের রাজনৈতিক আশ্রয়ের প্রার্থীরা সেখানে ভোট দিতে বা নিজের নামে সম্পত্তি কিনতে পারেন না, কিন্তু ব্যবসা বা চাকরি করতে পারেন। তাদের সন্তান ব্রিটিশ সিটিজেনের মতো ডোমেস্টিক স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করতে পারে। স্ত্রী যে কোনো সরকারি বেসরকারি চাকরি করতে পারে। এই নিয়মে জাইমা রহমান ব্রিটেনে পড়াশোনা করছেন। ডাক্তার জুবাইদা রহমান ব্রিটেনের সরকারি হেলথ সেক্টরে কাজ করছেন। ব্রিটিশ সরকারি আইন অনুসারে রাজনৈতিক আশ্রয়প্রার্থী বজায় থাকা অবস্থায় তারেক রহমান বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন না। এর জন্য তাকে অ্যাসাইলাম স্ট্যাটাস বাতিল করতে হবে। কিন্তু এই প্রক্রিয়াটি তারেক রহমানের নিজের হাতে নেই। ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হুট করে কারো অ্যাসাইলাম স্ট্যাটাস বাতিল করতে পারে না। বিশেষ করে যদি ওই ব্যক্তির জীবনের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আশঙ্কা থাকে, তাহলে বিষয়টি এত সহজে ছাড় পায় না। এখানে টিউলিপের হস্তক্ষেপের কথা উঠেছে। তার দল লেবার পার্টি এখন ক্ষমতায়, পার্টিতে টিউলিপের প্রভাবও কম নয়। অন্যদিকে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, চীন, উত্তর কোরিয়া, ইরান সহ পৃথিবীর বিভিন্ন দেশে অসংখ্য ভিন্ন মতাবলম্বী এখন ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়প্রার্থী হিসেবে বসবাস করছেন। সেসব দেশের বংশোদ্ভূত নাগরিকরা ব্রিটেনের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক থেকে শুরু করে টিউলিপ সিদ্দিক পর্যন্ত অসংখ্য মানুষের পূর্বপুরুষ অন্য দেশ থেকে ব্রিটেনে আশ্রয় নিয়েছে। কাজেই কোনো নিরাপত্তা আশ্রয় প্রার্থীর অ্যাসাইলাম স্ট্যাটাস বাতিল করার পরে তিনি যদি নিরাপত্তা ঝুঁকিতে পড়েন, তাহলে ব্রিটেনের রাজনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে। এমনিতেই বাংলাদেশের আদালতে টিউলিপ সিদ্দিকের সাজা হওয়ার ঘটনায় লেবার পার্টি বেশ বেকায়দায় আছে। নতুন করে বিপদ বাড়ানোর ঝুঁকি তারা নিতে চাইবে না, এটাই স্বাভাবিক। তবে আশার কথা হলো, বাংলাদেশ সরকার এরই মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভিআইপি প্রোটোকল দেওয়ার কথা ঘোষণা করেছেন। বেগম জিয়ার সন্তান হিসেবে তারেক রহমান দেশে ফিরলে এই প্রোটোকলে পড়বেন এমনটাই ধারণা করছে সবাই। স্বরাষ্ট্র উপদেষ্টাও বলছেন, তারেক রহমানের নিরাপত্তা স্ট্যাটাস বৃদ্ধি করায় তার নিরাপত্তা ঝুঁকি কিছুটা কমে এসেছে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটেনও তাই তাকে ছাড় দিতে প্রস্তুত। ব্রিটেনের ক্লিয়ারেন্স পেলেই পাসপোর্ট বা ট্রাভেল পাসের জন্য আবেদন করতে পারবেন তারেক রহমান। লন্ডনে বাংলাদেশ দূতাবাস যে কোনো মুহূর্তে তার জন্য পাসপোর্ট বা ট্রাভেল পাস দিতে প্রস্তুত। ফলে খুব দ্রুত যে কোনো সময় দেশে ফিরতে পারবেন তারেক রহমান। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অসংখ্য সমালোচনা। এবার হয়তো তার একটু রেশ কমতে যাচ্ছে, কারণ সম্প্রতি লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন জুবাইদা রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা 6টার পর তার ফ্লাইট ছেড়েছে। বৃহস্পতিবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। জুবাইদা রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডন ঢাকা ফ্লাইটে দেশে ফিরছেন। শুক্রবার সকাল 9:45 তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে জানান, জুবাইদা রহমান বৃহস্পতিবারই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। মাহাদি আমিন লিখেছেন, জুবাইদা রহমান আজই দেশের উদ্দেশ্যে রওনা হয়ে কাল শুক্রবার সকালে ঢাকা পৌঁছানোর চেষ্টা করবেন। মাহাদি আমিন লিখেছেন, জুবাইদা রহমান আজই দেশের উদ্দেশ্যে রওনা হয়ে কাল শুক্রবার সকালে ঢাকা পৌঁছানোর চেষ্টা করবেন, যেন সঙ্গে থেকে দেশনেত্রীকে কাতারের অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যেতে পারেন। তবে এর আগেই যদি ফ্লাইটের ব্যবস্থা করা যায় কিংবা তার আশা না হয়, সেই বিবেচনায় লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ইতিমধ্যে ঢাকায় এসেছেন। ম্যাডামের পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, কয়েকজন চিকিৎসক ও কর্মকর্তারাও এয়ার অ্যাম্বুলেন্সে সার্বক্ষণিক পাশে থাকবেন বলে জানা গেছে। 12 দিন ধরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানা গেছে। তাকে নিয়ে দেশের মানুষ উদ্বেগে রয়েছে। উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারি মাসে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে প্রথমে হাসপাতালে, পরে ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেন। প্রায় 4 মাস পর গত 6 মে তিনি দেশে ফিরেন। গত 23 নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয়। গত রোববার ভোরের দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে নেওয়া হয়। প্রিয় দর্শক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে সম্প্রতি বেশ কিছু গুজব এবং অপ্রীতিকর সংবাদ অনলাইনে প্রচার হয়ে আসছে। এরই মধ্যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে। অনেকেই বলছেন গত 28 নভেম্বর নাকি দেশনেত্রী খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন, তবে মিডিয়া সেটা প্রচার করছে না। সবাই যখন খালেদা জিয়ার এমন করুণ সময়ে সবাই যখন মনে করছেন যে খালেদা জিয়া এই মুহূর্তে আর বেঁচে নেই, গত 28 তারিখে যখন সবাই ভেবে নিয়েছিল যে তিনি মৃত্যুবরণ করেছেন, তখন সেই ভাবনাকে উড়িয়ে দিয়ে এবার জুবাইদা রহমান সত্যি ঢাকায় এসে পৌঁছালেন বেগম খালেদা জিয়াকে দেখার জন্য। বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। তাহলে একটা বিষয় এখানে স্পষ্ট, যে বিষয়টি বর্তমানে নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে যে খালেদা জিয়ার নেই, সেই বিষয়টি আসলে অনিশ্চিত। আজ শুক্রবার বেলা 11:53 রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান জুবাইদা রহমান। তার আগমনকে কেন্দ্র করে এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার করা হয়। জুবাইদা রহমান হাসপাতালের ইমার্জেন্সি লিফট দিয়ে খালেদা জিয়া যেখানে চিকিৎসাধীন সেখানে যান। এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতারা সেখানে ছিলেন। এর আগে জুবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি লন্ডন থেকে সকাল 10:45 দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। চিকিৎসার জন্য শাশুড়িকে লন্ডন নিতে জুবাইদা রহমান ঢাকায় এসেছেন। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটির কারণে না আসায় খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া কিছুটা পিছিয়ে গেছে। আজ সকাল 10টায় বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়। শারীরিক অবস্থা ঠিক থাকলে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলে খালেদা জিয়া আগামী রোববার লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে জানানো হয়, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স আজ আসছে না। সবকিছু স্বাভাবিক থাকলে আগামীকাল শনিবার হয়তো পৌঁছাতে পারে। মির্জা ফখরুল বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে তাহলে ইনশাল্লাহ 7 তারিখ রোববার তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন। আচ্ছা, আপনাদের কি মনে হয় এই বিষয়টা কতটুকু সত্য? আপনার ধারণা আসলে কি? বেগম নেত্রী মৃত্যুবরণ করেছেন, আর মৃত্যুবরণ করলে এটা আসলে প্রচার না করার কারণ কি হতে পারে? আপনার কি মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন। এদিকে তারেক রহমান দেশে ফেরার একের পর এক ডেট দিয়ে সেটা পরিবর্তন করছেন, সেটার পেছনে আসলে কি ধরনের কারণ থাকতে পারে সে বিষয়ে আপনি কি মতামত দেবেন তাও কিন্তু কমেন্টস বক্সে জানাবেন। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য তার পুত্রবধূ জুবাইদা রহমান দেশে আসছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা উন্নত হওয়ার জন্য মেডিকেল বোর্ড পরামর্শ করে ওনাকে ইউকেতে অথবা যুক্তরাষ্ট্রে যে কোনো একটা হসপিটালে সেই উন্নত চিকিৎসা হওয়ার জন্য নিয়ে যাওয়া হবে এবং কাতার ভিত্তিক যে এয়ারলাইন্স ঠিক করা হয়েছে হয়তো কোনো ত্রুটি ছিল, ওই কারণে অবশ্যই আল্লাহর রবিবার হয়তো দেশনেত্রী আপনাদের যান, উনি খুশি থাকলে বাংলাদেশ খুশি। 3 বারের প্রধানমন্ত্রী কারো কাছ থেকে একটা ভোট টাকা দিয়ে কিনে নেই, আপনি নিজ ইচ্ছায় ভোট প্রদান করছেন। ওই ভোট দিয়ে তিনি 3বার জয়যুক্ত হয়েছেন। তো ওনার জন্য সকলে অন্তরস্থল থেকে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থতা দান করে
আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। তার আগে আর একটা কথা বলতে চাই, আপনারা কাকে ভোট দিবেন না দিবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যাকে ভোট দিবেন যাচাই বাছাই করে ভোট প্রদান করবেন। সে যে হোক না কেন, সে কি আপনাদের গ্রামের ভালো কাজ করবে, ইউনিয়নের ভালো কাজ করবে, থানা জেলা যে কোনো স্থান হোক না কেন আপনাদের ভালো কাজ করবে কিনা। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন অথেন্টিক যাচাই বাছাই কৃত নিউজ প্রতিদিন আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।